ফাল্গুন অমাবস্যা হলো কোনো চাঁদের দিন যা হিন্দু চন্দ্রমাসে ফাল্গুনে পড়ে। এটা মনে করা হয় যে আজকের দিনটি বিশেষ করে পূর্বপুরুষদের জন্য বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক আচার পালনের জন্য বিশেষভাবে ভাগ্যবান। জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন অমাবস্যা উচ্চ আধ্যাত্মিক শক্তি এবং শক্তির দিন, কারণ সূর্য এবং চন্দ্র কুম্ভ রাশিতে একত্রিত হয়। কুম্ভ মানবতাবাদ, উদ্ভাবন এবং জ্ঞান অর্জনের চিহ্ন, এবং এটি পূর্বপুরুষ এবং অতীত কর্মের প্রতিনিধিত্ব করে। ফাল্গুন অমাবস্যায় সূর্য এবং চন্দ্র কুম্ভ শক্তিকে সক্রিয় করে এবং ভক্তদের তাদের পূর্বপুরুষদের শিকড়ের সাথে সংযোগ করতে, তাদের অতীতের ক্ষতগুলি নিরাময় করতে এবং তাদের কার্মিক ঋণের সমাধান করতে সহায়তা করে। ফাল্গুন অমাবস্যা হল নতুন সূচনা ও সুযোগের দিন, কারণ সূর্য এবং চন্দ্র একটি চন্দ্রচক্রের সমাপ্তি এবং অন্যটি শুরুকে চিহ্নিত করে। ফাল্গুন অমাবস্যায় ভবিষ্যতের জন্য নতুন অভিপ্রায়, লক্ষ্য এবং পরিকল্পনা স্থির করতে পারে। বন্ধুরা, আজকের দিনে পূর্বপুরুষদের সম্মান ও উপাসনা করার এবং তাদের আশীর্বাদ ও নির্দেশনা পাওয়ার জন্য একটি পবিত্র ও শুভ দিন। ফাল্গুন অমাবস্যা ব্রত ও পূজা পালনের মাধ্যমে তাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ লাভ করতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব এই অমাবস্যার মাহাত্ম্য। পঞ্জিকা অনুযায়ী আগামী 9 মার্চ 2024 সন্ধ্যা 6:17 থেকে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এই অমাবস্যা শেষ হবে আজ দুপুর 2:29। ফাল্গুনী অমাবস্যা হিন্দুদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ এটি বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই দিনে পৃথিবী পরিদর্শন করেন এবং তাদের বংশধরদের আশীর্বাদ করেন। তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদানের আচার অনুষ্ঠান সম্পাদন করে। ভক্তরা তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে এবং তাদের শান্তি ও মুক্তি নিশ্চিত করে। ফাল্গুন অমাবস্যাও দান ও দানের একটি দিন, কারণ ভক্তরা গরিব ও দরিদ্রদের ভিক্ষা, বস্ত্র, খাদ্য এবং অন্যান্য জিনিসপত্র দেয় এবং গরু, পাখি ও অন্যান্য প্রাণীকেও খাওয়ায়। ফাল্গুন অমাবস্যাও শুদ্ধি ও মুক্তির দিন, কারণ তাদের শরীর ও মন এবং আত্মাকে অপবিত্রতা এবং পাপ থেকে পরিষ্কার করে এবং পরম ভগবানের কৃপা ও করুণা লাভ করে থাকেন। বন্ধুরা, অনেকে হয়তো আজকের এই ফাল্গুনী অমাবস্যা ব্রত পালন করেছেন। এই ব্রত পালনের মধ্য দিয়ে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ লাভ করতে পারেন। আধ্যাত্মিক বৃদ্ধি ও মুক্তির পথ প্রশস্ত হয়। হিন্দু পঞ্জিকায় ফাল্গুন মাসের অমাবস্যার তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহর্ষি দুর্বাসা একবার ইন্দ্রদেব এবং অন্যান্য সমস্ত দেবতার দ্বারা ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাদের অভিশাপ দিয়েছিলেন। তিনি তাদের নিন্দা করেছিলেন যে তারা দুর্বল হয়ে পড়ে এবং বিপদে পড়ে। অসুররা তা জানার সাথে সাথে এর সুফল নিয়ে দেবতাদের জয় করে নিল। দেবতারা এইসব দেখে বিরক্ত হয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। পরিস্থিতি বোঝার পরে ভগবান বিষ্ণু রাক্ষসদের সাথে শান্তি রাখতে বলেছিলেন এবং দেবতাদেরকে তাদের একসাথে সমুদ্র মন্থন করতে রাজি করতে বলেছিলেন। তিনি তাদের আরও বলেছিলেন যে দানবদের জানাতে যে এইভাবে প্রাপ্ত অমরত্বের অমৃত উভয় অংশীদারদের মধ্যে ভাগ করা যেতে পারে। দেবতারা তাই করলেন এবং সমুদ্র মন্থন শুরু হলো। অমৃতটি পা মাত্রই জয়ন্ত অর্থাৎ ইন্দ্রদেবের পুত্র অমৃত সম্বলিত কলসটি ছিনিয়ে নিয়ে উড়ে চলে যায়। এইভাবে দেবতা এবং অসুর উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং 12 দিন ধরে চলে। এই সময়ে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী এবং নাসিকে অমৃতের ফোঁটা পড়েছিল। যখন যুদ্ধ চলছিল তখন সূর্য, চন্দ্র, গুরু ও শনি অমৃত রক্ষা করেছিলেন। যুদ্ধের অবসান ঘটাতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ সহ্য করেছিলেন। সেই আকর্ষণী মহিলা যার কাজ ছিল দেবতা এবং দানবদের মধ্যে অমরত্বের অমৃত বিতরণ করা। মোহিনী যখন এটি সকলকে ঘৃণা করতে শুরু করে তখন সে অসুরদের প্রতারণা করে এবং দেবতাদের কাছে সম্পূর্ণ অমৃত উপস্থাপন করে। যুদ্ধের সময় যেমন উল্লিখিত পবিত্র স্থানগুলিতে অমৃত পড়েছিল, ফাল্গুনী অমাবস্যার দিনে অর্থাৎ আজকের দিনে
পবিত্র নদীতে ডুব দেওয়া অনেক শুভ বলে কথিত আছে। আজকের দিনে একটি জনপ্রিয় বিশ্বাস বলে যে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র জলের তীরে দেবদেবীরা বাস করে থাকেন। তাই এই তিনটি পবিত্র নদীর মিলনস্থলে সঙ্গমে স্নান করা আত্মাকে সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। হিন্দু ধর্মগ্রন্থগুলি প্রকাশ করে যে এইভাবে পবিত্র নদীতে স্নান করে, উপবাস করে এবং আজকের দিনে দান করার মাধ্যমে পূজা করা পিতৃদোষ দূর করে এবং ভক্তের পাশাপাশি তার পূর্বপুরুষদের মোক্ষ এনে দেয় এবং তাদের সমস্ত দুঃখ, দুর্ভাগ্য এবং কষ্ট থেকে মুক্তি দেয়। জীবনের যে মাসে ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা হয় সেই মাসে এটি আরও তাৎপর্য বহন করে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।